ভিক্ষা বা দান এটা হলো পৃথিবীর সবথেকে পুণ্যের কাজ। আর আমরা রাস্তায় বেরিয়ে এমন অনেক মানুষ দেখি যাদের ভিক্ষা বা দানের প্রয়োজন হয়। তাই আমি আজকে বেরিয়েছি রাস্তায় এই ঘরটা নিয়ে, আর এই ঘরটা নিয়ে আমি যাবো আজকে 100 জন মানুষের কাছে ভিক্ষা চাইতে। আর ভিডিও শেষে দেখবো আমি আলটিমেটলি ক টাকা তুলতে পারি। দেখো, আমি যদি এমনি কারোর কাছে গিয়ে ভিক্ষা চাই বা টাকা চাই, কেউ কিন্তু দেবো না। তাই ভাই আমাকে কিছু ইমোশনাল বলতে হবে। রাস্তায় আজকে ঘট নিয়ে বেরিয়েছি, ঠিক আছে, মানুষের কাছে ভিক্ষা চাইছি, আর যে টাকাটা জমবে একজন গরিব মানুষকে দেবো। তুমি কি কিছু এর মধ্যে কিছু দেবা, টাকা ভিক্ষা দেবা কিছু? তো আমার ফার্স্ট অ্যাটেম্পটই ফেল হয়ে গেল। যাই হোক, এখনো 99 মানুষজন বাকি আছে। দেখা যাক আমি আলটিমেটলি কত টাকা তুলতে পারি। কাকু, আজকে আমি রাস্তায় বেরিয়েছি ভিক্ষা করতে, ঠিক আছে, আর তুমি যদি কিছু টাকা দাও তাহলে আমি এই সব টাকা নিয়ে একজন গরিব মানুষকে দেবো। তো তুমি কি কিছু ভিক্ষা বা দান দেবা কিছু? যা 2 টাকা 5 টাকা যা দিতে পারো, আর আমি একজন গিয়ে শেষে একজন গরিব মানুষকে দিয়ে দেবো তুমি যদি দাও। তো ফার্স্ট পেয়ে গেলাম 10 টাকা। তো দেখা যাক, এটা আমাদের ফার্স্ট বউনি, ঠিক আছে। থ্যাংক ইউ। তো ভিডিওর এই পয়েন্টে এসে আমি ভাবলাম হয়তো কোনো একটা ভালো মানুষের সাথে দেখা হয়ে গেছে যে আমাকে 10 টাকা দিয়েছে, কিন্তু তারপরে যা হলো। থ্যাংক ইউ ম্যাম, ম্যাডাম দিল 20 টাকা। থ্যাংক ইউ ম্যাম, এটা তুমি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। 01 ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো। একের পর এক মানুষ আমাকে টাকা দিতেই থাকলো আর দিতেই থাকলো, আর ধীরে ধীরে ঘট এদিকে ভরতে থাকলো। আজকে ভিক্ষা করছি, তুমি যদি 1 টাকা 2 টাকা যা ইচ্ছা দাও, শেষে গিয়ে আমি সব টাকাটা গরিব মানুষকে দিয়ে দেবো। তো তুমি কি কিছু টাকা দিতে চাও? দেখো, আমি গিয়ে যত লোকের কাছে টাকা পয়সা চাচ্ছিলাম তারা কিন্তু প্রায় সবাই আমাকে টাকা দিচ্ছিল, কেউ প্রায় না করছিল না। সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে মানুষ আমাকে এতটা টাকা দেবে, কিন্তু ওই যে সমাজে 2 রকম লোকই থাকে। আমি আজকে ভিক্ষা করছি, ঠিক আছে, তুমি যদি 1 টাকা 2 টাকা যা দাও, শেষে সব টাকা গিয়ে আমি একটা গরিব মানুষকে দিয়ে দেবো। তো তুমি কি কিছু দেবা? দাও, এই সব টাকা শেষে গিয়ে আমি একটা গরিব মানুষকে দিয়ে দেবো। তুমি কি কিছু দিতে চাও? দিতে চাও? স্যার, আজকে আমি রাস্তায় বেরিয়েছি ভিক্ষা করতে, ঠিক আছে, তুমি যদি 1 টাকা 2 টাকা যা দাও, এই সব টাকা শেষে গিয়ে আমি একটা গরিব মানুষকে দিয়ে দেবো। তোমরা কিছু দিতে চাও? ঠিক আছে, রাস্তায় বেরিয়েছি ভিক্ষা করতে, ঠিক আছে, তুমি যদি 1 টাকা 2 টাকা যা দাও, আমি সব টাকাটা গরিব মানুষকে দিয়ে দেবো। কিছু দেবা? তুমি কি কিছু দিতে চাও এর মধ্যে টাকা? রাস্তায় বেরিয়েছি ভিক্ষা করতে, ঠিক আছে, তুমি যদি এর মধ্যে 1 টাকা 2 টাকা 3 টাকা যা দাও, আমি সব টাকা শেষে গিয়ে একটা গরিব মানুষকে দিয়ে দেবো। কেউ কোনো টাকা দিতে চাও? সেটার প্রুফ ইউটিউব জিতছেন 01 বলে দেখে নিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। ইউটিউবটা দেখে নিতে পারো জিতছেন 01 বলে। ফাইনালি গাইস, আর একজন দিচ্ছে। আমার চিন্তা ভাবনা থেকে অনেক বেশি মানুষ হেল্প করছে আজকে। বলছি, তুমি যদি এর মধ্যে 1 টাকা 2 টাকা যা ইচ্ছা দাও, এই সব টাকা শেষে গিয়ে আমি একটা গরিব মানুষকে দিয়ে দেবো। তো তুমি কি কিছু দিতে চাও? থ্যাংক ইউ আঙ্কেল। টাকা শেষে আমি একজন গরিব মানুষকে দিয়ে দেবো। তো তুমি কি কিছু দিতে চাও এর মধ্যে? দেবেন স্যার কিছু? থ্যাংক ইউ স্যার। এই অবধি প্রায় 30 জনের কাছাকাছি আমি গিয়ে টাকা চেয়েছি, আর এর মধ্যে প্রায় সবাই তোমরা দেখলা টাকা দিয়েছে। তো এইবার আমি এতক্ষণ ছিলাম কল্যাণীতে, কিন্তু আমার এবার স্টেশন চেঞ্জ করে যেতে হবে কাঁচরাপাড়ায়। বলছি, আমি আজকে রাস্তায় বেরিয়েছি ভিক্ষা করতে, ঠিক আছে, তুমি যদি এর মধ্যে 1 টাকা 2 টাকা যা দাও, শেষে আমি এই সব টাকাটা গরিব মানুষকে দিয়ে দেবো। তুমি কি কোনো টাকা দিতে চাও? দেখো, কাকু না বলার সাথে সাথেই কিন্তু আমার মনটা ভেঙে 108 টুকরো হয়ে গেছিল। কিন্তু আমি জানতাম এরকম অনেক মানুষ আছে যারা আমাকে টাকা বা ভিক্ষা দেবে, আর সেমনটাই হলো। তো কাঁচরাপাড়ায় এসে আমি এত টাকা পেলাম ভাই, আমার ঘরই প্রায় ভরে যাচ্ছিল, টাকাই ঢুকছিল না। সব টাকা নিয়ে গিয়ে আমি একটা গরিব মানুষকে দিয়ে দেবো। তো তুমি কি কোনো টাকা দিতে চাও? দিয়ে দেবো। তুমি কি কোনো টাকা দিতে চাও? টাকা দিতে চাও? টাকা নিয়ে গিয়ে আমি একটা গরিব মানুষকে দিয়ে দেবো। তুমি কিছু দিতে চাও? এখন অব্দি আমি প্রায় 50 জনের বেশি মানুষের কাছে গিয়ে টাকা চেয়েছি, আর অলমোস্ট তোমরা দেখতে পারলা যে প্রায় সবাই টাকা দিয়েছে, ঠিক আছে, আর ঘর প্রায় অনেকটাই ভরে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই। এইটুকু তো আমরা করতেই পারি। আর একটু ছোট করে ঢোকাতে হবে। বোঝা যাচ্ছে ঘরটা বেশি টাকা ঢোকানোর এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, আমি একটা ইউটিউব ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট এটা আমার। যে যা টাকা দিচ্ছে সব টাকা জোগাড় করে কাউকে টাকা দিয়ে দেবো। হ্যাঁ সেটাই, এই নিয়ে এই কথা একজনও বললো, 1 টাকা নিয়ে আমি একটা গরিব মানুষকে দিয়ে দেবো। তুমি কি কিছু দিতে চাও? এটা কোনো ঘট হলো? দেখো, ভিডিওর এই পজিশনে এসে টাকা কিন্তু আমাকে সবাই দিচ্ছিল, বয়স্ক থেকে শুরু করে ইয়ং মেয়ে ইয়ং ছেলে সবাই টাকা দিচ্ছিল, আর আমারও খুব ভালো লাগছিল যে আমাকে সবাই সাহায্য করছে। কিন্তু ফাইনালি এমন একটা মহিলার সাথে দেখা হলো যে আমাকে আমার কাজে এনকারেজ করলো। তুমি যদি 1 টাকা 2 টাকা 5 টাকা যা ইচ্ছা দাও, এই সব টাকা নিয়ে গিয়ে আমি একটা গরিব মানুষকে দিয়ে দেবো। তা তুমি কি কোনো টাকা দিতে চাও? তোমার মতো ইয়াং ছেলেরা এরকম কাজ করলে তো ভালো লাগে না। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো, ভিডিও করতে করতে আমি অন্তত এইটুকুনি বুঝেছিলাম যে মানুষের কিন্তু মানসিকতা আছে আর একটা মানুষকে সাহায্য করার, শুধু তাদের সামনে আমার সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করতে হবে। আর আমি এখানে সেই পরিস্থিতিটা ক্রিয়েট করেছিলাম আমার এই কথাটার মাধ্যমে। হ্যালো স্যার, 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 আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি। তো তুমি যদি 1 টাকা 2 টাকা যা ইচ্ছা দাও,
আমি সব টাকা নিয়ে একটা গরিব মানুষকে দিয়ে দেবো, তুমি কি কিছু দেবে? থ্যাংক ইউ স্যার। দেখো, ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমি 100 জন মানুষের কাছে গিয়ে ভিক্ষা বা টাকা চাইবো, কিন্তু প্রথম জনের কাছে রিজেকশন পাওয়ার পর কিন্তু আমার মানসিকতা পুরো ভেঙে গেছিল। তা এরকম দেখতেই আমি প্রায় 100 জন মানুষের কাছে গিয়ে টাকা চাওয়া কমপ্লিট আমার হয়ে গেছে। আর বন্ধুরা, এখন ফাইনালি সেই সময় চলে এসেছে যখন আমি এই সব টাকা নিয়ে একজনের হাতে তুলে দেবো। সো গাইস, ফাইনালি আমি কিন্তু 100 জনের কাছে গিয়ে ভিক্ষা যেমনটা বললাম যে চাইবো, চেয়েছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমি টাকাটা দেবো কাকে, এর পিছনে একটা টুইস্ট আছে। আমি টাকাটা তাকেই দেবো যে আমাকে দেবে 1 টাকা। মানে আমি একটা গরিব মানুষকে গিয়ে বলবো আমাকে 1 টাকা দাও, আর যে আমাকে 1 টাকা দেবে তাকে আমি এই ঘরটা দেবো, ঠিক আছে? তো দেখা যাক এবার আমাকে কে 1 টাকা দেয়। না, দিতে পারবা? 5 টাকা প্রয়োজন আমার, দিতে পারবা? 5 টাকা প্রয়োজন, দিতে পারবা? না, দিতে পারবা না? আমি সেটা বলছি না, তুমি যদি কাউকে 1 টাকা দাও তাহলে ভগবান তোমাকে 100 টাকা দেবে, এটা কি তুমি মানো কি মানো না? হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে 1 টাকা দাও। আমি কিন্তু দেবো না, কিন্তু আর টাকা কিন্তু তোমাদের। কথা হলো কি বুঝছিস বাবা? কথা তুমি দাও না। সো ফাইনালি এখানে দুইজনকে পেয়ে গেছি যারা আমাকে 1 টাকা 2 টাকা দিয়ে ফেলে। তো এইবার আমার কাজ হলো এই দুটো দিদাকে ঘটের সব টাকা দিয়ে সারপ্রাইজ করা। ঘটের ভিতর কত টাকা আছে আমি নিজেও জানি না। হ্যাঁ, 100 থাকতে পারে, 500 থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে? এই ঘর তোমাদের সামনে এখন ভাঙবো, তোমাদের সামনেও ভাঙবো, ঠিক আছে? এতক্ষণ আমি দেখলাম 100 জনের কাছে গিয়ে আমি ভিক্ষা চাইলাম। এবার দেখা যাক এই ঘটের ভিতরে কত টাকা আছে। বসো, রেডি? হ্যাঁ তো দেখা যাক এই ঘরটা আমি এখন ভাঙতে চলেছি। আর এখানে একজন দেখলে 2 দিন আমাকে 1 টাকা দিয়েছে, তো এবার এদেরটা ফেরত দেওয়ার পালা। তো দেখা যাক এর ভিতরে কত টাকা আছে। হ্যাঁ ভালো থাক, ঠিক থাক। তো আমরা ফাইনালি 100 জনের প্রায় কাছাকাছি লোকের কাছে ভিক্ষা করে এত টাকা তুলতে পেরেছি যে টাকাটা এখন গুনবো, গুনে এই 2 দিদাকে ভাগ করে দিয়ে দেবো, ঠিক আছে? খুচরো টাকা যা আছে তোমরা গুনে নিজেদের মধ্যে ভাগ করে নিও, ঠিক আছে? আমি আর আমার এত সময় নেই গোনার। আচ্ছা, এখানে প্রায় 250 টাকা আছে, আর খুচরো হয়তো আরো 100-200 টাকা মতো হবে, তাই 250 টাকাটা ভাগ করে দিয়ে দিই। তোমার 170, আর বাকি তোমার 160 বা 70। আমি 100 জন মানুষের কাছে ভিক্ষা চেয়ে এই কটা টাকা জোগাড় করতে পেরেছিলাম, যেটা আমি এদেরকে দিয়ে দিয়েছি। আর আজকের কন্টেন্ট আমার এখানেই শেষ, ঠিক আছে? ঠিক আছে, একদম 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 একদম। তোমরাও ভালো থাকো, ঠিক আছে? যদি আবার হেল্প করার মতো পরিস্থিতি হয় অবশ্যই হেল্প করবো। ফাইনালি সবাইকে আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি। ভিডিওটা বানিয়ে কিন্তু আমার 1 টাকারও কোনো লাভ হয়নি, বা এই ভিডিওটার মধ্যে আমার কোনো 1 টাকারও স্বার্থ ছিল না। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কন্টেন্ট বানাবো। আর এই ধরনের কন্টেন্ট তোমরা যদি আরো দেখতে চাই তাহলে সাবস্ক্রাইব করো। তোমার ভাই এরকম কন্টেন্ট মাঝে মাঝে নিয়ে আসবে। টাটা, কেমন?